নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসে ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আমি তুহিনা আয়ারল্যান্ডের ডাবলিন থেকে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার আর বাইরে যেমন ঠান্ডা তেমনি জোরে হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন হাওয়ার কলটা কি জোরে ঘুরছে। আমার কর্তামশাইয়ের খুব ইচ্ছা এখানে এত জোরে হাওয়া দেয়, এইটা দিয়ে নাকি উনি বিদ্যুৎ তৈরি করবেন। তো যাই হোক আর কি, যত সব ইচ্ছা আর কি। তো আজকে রবিবার আর ঝমঝম করে চারদিকে বৃষ্টিও পড়ছে আর তেমনি ঠান্ডা। এখানে আসলে জানেন তো শীতকাল আর বর্ষাকাল একসঙ্গে হয়, তো সেই জন্যেই এখানে খুব কষ্টদায়ক। ঘড়িতে এখন এই সকাল 11টা মতো বাজে, কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যেন এই বিকালবেলা আর কি। তো যাই হোক, ঘরেতেই যখন আছি, কোথাও বেরোচ্ছি না, তো আমার বরের ইচ্ছা আজকে বিরিয়ানি খাবো। তো দেখলাম যে বাড়িতে সব উপকরণই আছে, অল্প একটু মাটনও আছে, তো ভাবলাম ঠিক আছে, যেমন ইচ্ছা তেমন কাজ আর কি। কারণ এখানকার ইন্ডিয়ান দোকানগুলোই বিরিয়ানি পাওয়া গেলেও ঠিক আমাদের কলকাতা বিরিয়ানির যে স্বাদ সেটা আমরা কোথাও পাই না। এখানে সর্বত্রই আপনার সাউথ ইন্ডিয়ান টাইপের বিরিয়ানি পাওয়া যায়, যেখানে বিরিয়ানির মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা এইগুলো দেয়, কিন্তু আমাদের যে একটা লখনৌ বিরিয়ানি, এখানে হায়দ্রাবাদি দম বিরিয়ানিও পাওয়া যায়, কিন্তু অত সুন্দর স্বাদ নেই। তো যাই হোক আর কি, তো এখানে ওর জন্যে প্রথমে বিরিয়ানি করার জন্যে প্রথমে পেঁয়াজটাকে ভেজে ওই বেরেস্তাটা তৈরি করে রাখলাম। আর তার সাথে সাথে বিরিয়ানি, কলকাতা বিরিয়ানির যেটা মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে আলুও ভাজতে দিলাম, আর পেঁয়াজগুলোকেও একটু ছাড়িয়ে নিচ্ছি, নইলে একসাথে গায়ে আর কি লেগে যাবে। আর এইদিকে আলু ভাজতে ভাজতেই পাশেতে আবার মাংসটাও বসিয়ে দিচ্ছি, কারণ এই প্রেশার কুকারে মাংসটা, এখানকার আসলে মাটনগুলো তো ফ্রোজেন, তো সেই জন্যে প্রেশার কুকারেতেই ওই মাংসটাও সেদ্ধ করে নেবো। তো সেই জন্য এই মাংসটা করার জন্য ওই ভেজে রাখা পেঁয়াজ, জিঞ্জার গার্লিক পেস্ট, একটু হলুদ, লঙ্কা, এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা নেবো। কারণ এখানে আপনার টাটকা ছাগলের মাংস খুব কমই পাওয়া যায়, এখানে যা পাওয়া যায় ছাগলের মাংস সব ফ্রোজেন। আগে তো আমরা যখন এসছিলাম তখন সেটাও পাওয়া যেত না, শুধু ভেড়ার মাংসই পাওয়া যেত। কিন্তু এখন এখানে প্রচুর ভারতীয় যেহেতু আসছে, আস্তে আস্তে দেখছি এদের চাহিদাটাও আর কি বাড়তে, এরা এখানে এখন ফ্রোজেন গোট মিটটা রাখছে আর কি। আর দেখুন এখানকার পিসগুলো ওর জন্য, যেহেতু ওই ফ্রোজেন সব ইকুয়ালি ওই মেশিনে কাটা হয় বলে দেখবেন সব ইকুয়ালি ছোট ছোট পিস। আমাদের ওখানে যেমন বেশ মাটনের পিস, বিরিয়ানির পিস মানে বেশ বড় বড় পিস হবে, বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে। সো সেইগুলো যেমন হয় এখানে আবার ঠিক ওরকম হয় না আর কি। আদা, পেঁয়াজ, রসুন দিয়ে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, আর এরপর এতে একটু টক দই দিয়ে ভালো করে কষা কষা করে এটাকে সেদ্ধ করে নেবো। কারণ এতে বেশি জল দেওয়া চলবে না, তাহলে ওই বিরিয়ানির মাংসের যে টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে আর কি। তো যেটা বলছিলাম, এখানে আমরা অনেক দোকানে, বড় বড় রেস্টুরেন্টে, সব জায়গায় বিরিয়ানি টেস্ট করেছি। তারা বলে যে তারা ভালো দম বিরিয়ানি, টেস্টও ভালো, কিন্তু আমাদের যে একটা কলকাতা বিরিয়ানির আলাদা স্বাদ, কম মশলা, তাতে একটা আলু, একটু ডিম দিয়ে যে একটা টেস্ট, সেই টেস্টটা এখানে কোথাও পায় না। তো সেই জন্যে আমার কর্তামশাইয়ের বিরিয়ানি পছন্দ হলেও বলবে তুমি বাড়িতেই দোকানের চেয়ে অনেক ভালো বানাও, তো তুমিই বাড়িতে বানাও, বরঞ্চ সেটাই আনন্দ করে খাবো আর কি। আজকে আবার এখানে যা টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা, তো এখন মোটামুটি আপনার টেম্পারেচার দেখাচ্ছে -2 ডিগ্রি সেন্টিগ্রেড মতো। আজকে আবার পূর্বাভাসও আছে একটু নাকি বরফ পড়ার, তো দেখা যাক। এবছর তো এখনও বরফ সেভাবে পড়েনি, দেখা যাক এবার পড়ে কিনা। কারণ এই ডাবলিনে খুব একটা বেশি বরফ পড়ে না, ওই শীতকালেতে একবার কি দুবার, তার বেশি পড়ে না। দেখা যাক এবারে আর বরফ এখানে পড়ে কিনা। ডাবলিনে আসলে খুব একটা বেশি বরফ পড়ে না, কিন্তু তাছাড়া অন্যান্য যে কাউন্টিগুলো আছে সেগুলোতে অল্প স্বল্প ভালোই বরফ পড়ে। তো ওইদিকে মাংসটা প্রেসারে বসিয়ে দিয়েছি, আর এইদিকে পাশাপাশি আমি ভাতের জন্য গরম জলও করতে দিয়ে দিয়েছি। তো যখন এই যে গরম জলটা মোটামুটি ফুটে যাবে, তার থেকে এই গোটা গরম মশলা, যেমন তাতে লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, এইগুলো এবার একটা ছাঁকনি করে তুলে নেবো। নইলে কী হয়, আপনি যখন বিরিয়ানি খাবেন এই মশলাগুলো, গোটা মশলাগুলো মুখে পড়লে খুব বাজে লাগে আর কি। আর এই গরম জলেতেই এবার ভেজানো চাল আর একটু নুন দিয়ে চালটাকে মোটামুটি ওই 60-70% মতো সেদ্ধ করতে দেবো। তো এইদিকে এটা হতে থাক, অন্যদিকে আমি বিরিয়ানিটা দমে বসাবো বলে
তারও প্রস্তুতি শুরু করছি আর কি। তো বিরিয়ানির দমে বসানোর জন্য আমার কাছে এখানে একটা কাস্ট আয়রনের মোটা পাত্র ছিল। এই পাত্রটাও আমার আগের বছর ইস্টারের সময় যে সেল দেয় তাতে কেনা। এই পাত্রটার দাম ছিল আপনার মোটামুটি 200 ইউরো মতো, মানে আপনার ভারতীয় মুদ্রায় প্রায় 20,000 টাকা মতো। কিন্তু সেই সময় ছাড় দেওয়াতে আমি এটা পেয়েছি 50 ইউরো, মানে ওই 5,000 টাকা মতো। তো খুবই সস্তায় পেয়েছিলাম, তো দেখেই নিয়েছিলাম। তো প্রথমে নিচে আমি একটু ভালো করে ঘি দিয়ে দিলাম, আর তার ওপরে একটু প্রথমে ওই 70% মতো হওয়া চাল, আর তার উপরে মাংসগুলো, শুধু মাংসটা, ঝোলটা দিলে হবে না, তো সেইগুলো দিয়ে পরপর সাজিয়ে নিচ্ছি এই আর কি। এখানে আপনি গোলাপ জল, কেওড়া জল সবই পাওয়া যায়, কিন্তু যেটা পাওয়া যায় না বিরিয়ানির মূল স্বাদ, সেটা হচ্ছে মিঠা আতর। আমি অনেক ইন্ডিয়ান দোকানে ডাবলিনে যত আছে খোঁজ করেছি, কিন্তু কোথাও মিঠা আতর পাওয়া যায় না। তাই দুধের স্বাদ ঘোলেতেই মেলছে আর কি। কী করব, ওই সেই জন্যই কোনো রকমে একটু কেওড়া জল, গোলাপ জল এগুলোই বেশি করে দিয়ে একটু বিরিয়ানি আনার টেস্টটা ভালো আনার চেষ্টা করি। আর কী করি, এখানে একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিই, তাহলে কি হয়, বিরিয়ানির স্বাদটা খুব ভালো হয় আর কি। এরপর এই আলু আর মাংসটা ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে ওই যে মাংসর যে অল্প ঝোলটা বেঁচেছিল সেইটা, তাতে একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়েছি এবং সেটাই আস্তে করে একটু ছড়িয়ে দেবো, এবং ওপর থেকে আবার একটা ভাতের লেয়ার দিয়ে দেবো আর কি। তাহলে দিয়েই তারপরেই এটাকে দমে বসিয়ে দেবো। ওপরে ওই ভাতের লেয়ারটা দেওয়ার পর আরও খানিকটা বেঁচে থাকা ওই ঝোলটা, যেটাতে গোলাপ জল, কেওড়া জল মেশানো, সেইটা ওপর থেকে ছড়িয়ে দেবো। তাহলে কি হবে, এই গন্ধটা খুব ভালো চারিদিকে মিশে যায়। আর ওপর থেকে আরও খানিকটা ঘি দিয়ে দেবো। দিয়ে এই পাত্রটাকে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো দমে বসাবো, হালকা আঁচেতে আর কি। আর তাহলেই আমার মোটামুটি বিরিয়ানিটা হয়ে যাবে। আমি আর বিরিয়ানিটা খোলার পর কেমন দেখতে হয়েছে সেটার আর ভিডিও করে উঠতে পারিনি, কারণ তারপরই ওই বিরিয়ানির গন্ধে বরের এত জোর খিদে পেয়ে গেছে, তো সে তো সোজা হাঁড়ি নিয়েই বসে পড়েছে। বললো আমি খেতে বসে পড়লাম, তুমি এবার যা করবে করো। তো এই সব করতে করতে বাইরে দেখি ঝুপঝুপ ঝুপঝুপ করে শব্দ হচ্ছে। ও মা, দেখি বাইরে বরফ পড়ছে। আর দেখে তো আমি আনন্দে আটখানা, যে এই প্রথম এত সামনে থেকে বরফ দেখছি। পুরো আমার যে আপেল গাছ চারদিকে সব বরফে ভরে গেছে। এবার বলতেই তাড়াতাড়ি বন্ধুদেরও ফোন করে বললাম যে চলো সামনের পার্কটায় যাই, গিয়ে একটু বরফে মজা করে আসি। আর কি সুন্দর দেখুন, দেখতে লাগছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, কিন্তু না, এরম করেই চারদিকে বরফে পুরো ঢেকে যাচ্ছে চারদিক। এই সবে 5-10 মিনিট হলো বরফ পড়া শুরু হয়েছে, আর তার মধ্যেই দেখুন কি চারিদিকে বরফ পড়েছে। কিন্তু এই বরফের মধ্যেই আবার আমরাও পা টিপে টিপে খুব সাবধানে চলছি, কারণ এই সময় বুঝতেই তো পারছেন একটা ব্ল্যাক আইসেরও ভয় থাকে, যেটাতে পা গড়িয়ে পড়ে গেলে খুব বিপজ্জনক আর কি। আর এখনও চারিদিকে সেভাবে বরফ জমেনি, কিন্তু যেটুকুনি যেখানে জমেছে সেই নিয়েই আমরা সবাই ছোঁড়াছুড়ি করে খেলা শুরু করে দিয়েছি আর কি। যেটুকুনি পাওয়া যায় সেটাকেই পুরোপুরি আর কি উসুল করে নেবো, বুঝতেই তো পাচ্ছেন। তো যা হোক, চলুন দেখি ওই সামনের মাঠটার ভেতরে যদি যাওয়া যায় তাহলে ওখানেও যদি যাই। গতকাল থেকেই এখানে বরফ পড়ার পূর্বাভাস ছিল, কিন্তু কোথাওতেও আর সেইভাবে বরফ আর পড়েনি। গতকাল শুধু সারাদিন বৃষ্টি হয়েছে। তো আমরা দেখে ভাবলাম যে না, পূর্বাভাস বোধহয় একটু ভুলই দিয়েছে, বরফ টরফ আর পড়বে না। আর আজকে সেরকম কোনো বরফ পড়ার পূর্বাভাস ছিল না আর কি। তো তবু ভাবলাম যে যদি পড়ে তো তাহলে ভালোই হয়। সেই জন্যই সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখে মনটা খুব খারাপই হয়ে গেছিলো, যে তো কিছুই বরফ টরফ কিছুই পড়বে না, এই শুধু বৃষ্টিই হবে। আর এই দেখুন কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে যে বরফটা পড়ছে চারিদিকে। সব ভাবছি যে এই কিছুক্ষণ আগে যেখানটা চারিদিক সবুজে সবুজ ছিল, এখন সব চারদিক কেমন সাদা হয়ে গেছে। আর দেখেছেন এখানকার রাস্তাতে, যেটা বলছিলাম ব্ল্যাক আইস, এই যে আপনি দেখতে পাবেন না এখানে বরফ পড়ে আছে, কিন্তু এর মধ্যে হাঁটাটা খুব বিপজ্জনক, কারণ এই আইসই লোকে দেখতে না পেলে এর ওপর পা দিয়ে আপনি যদি স্পিডে হাঁটতে যান তাহলেই কিন্তু বিপত্তি ঘটবে আর কি। চলুন দেখি। দূরের গাড়িগুলো দেখুন, পুরো মনে হচ্ছে সব এক একটা সাদা চাদরে মুড়ি দিয়ে সব বসে আছে আর কি।
এই যে আমরা মাঠের ভেতর এসে গেছি, আর এসে যে এত মজা করছি, বরফের গোলা বানিয়ে তাতে ফুটবলের মতো খেলছি, ছুটছি, এত আনন্দ কি আর বলবো। এরকম যেন জীবনে কোনো দিন এত আনন্দই করিনি। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকেন তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।